আসসালামু আলাইকুম। চলে আসলাম প্যারাডক্সিক্যাল সাজেস সিরিজের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পার্ট নিয়ে। আপনি আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে। এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলে আমরা কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি, কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি। আমরা যে যা রেজাল্ট করেছি সেটা তার মেধা, যোগ্যতা ও পরিশ্রমের আলটিমেট ফল। তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন, কাজেই তিনি সে অনুযায়ী আমাদের তাকদির লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন আপনি কোনোভাবেই দায়ী নন, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য স্রষ্টা কোনোভাবেই দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগে থেকেই আপনার তাকদীরে লিখে রেখেছেন। এটার মানে এই নয় যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদীর হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন, এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কয়েকদিন আগেই নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হয়ে গেলে কবে? আমি হা 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 করে হাসলাম, বললাম, স্যার এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন। ক্লাসের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন, বললেন, বুঝলাম স্রষ্টা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে, আর যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়, তাই না? আমি আবার হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে। তাহলে এই কাগজটির ভিত্তিতেই রেজাল্ট দিয়ে দিন, বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বললেন, পরীক্ষা না দিলে হয়তো কেউ এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছা করেই সেকেন্ড ক্লাস দিয়েছে, পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদম তাই স্যার, স্রষ্টাও এই জন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম। স্রষ্টা ইচ্ছা করে আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ, আই হ্যাভ আ লাস্ট কোয়েশ্চেন। এর মানে হলো, সাজিদ আমার আরো একটি প্রশ্ন রয়েছে। আমি বললাম, ডেফিনেটলি স্যার। এর অর্থ হলো, অবশ্যই স্যার। স্যার বললেন, আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু তো ভালো কাজ করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়ার কথা, তাই না? আমি বললাম, স্যার পানি কিভাবে তৈরি হয়? স্যার আবার অবাক হলেন, হয়তো বলতে যাচ্ছিলেন এই প্রশ্নটাও আউট অফ কনটেক্সট, কিন্তু কি ভেবে যেন চুপসে গেলেন। বললেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে কি পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে 3 ভাগই ভালো কাজ হতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন স্যার আর কোনো প্রশ্ন করেনি আমাকে। ডায়েরিতে সাজিদের লেখা এক নিঃশ্বাসে পুরোটাই পড়ে ফেললাম, কোথাও একটুও থামিনি। পড়া শেষে যেই মাত্র ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর রে, চুরি করে আমার ডায়েরি পড়ছিস। আমি হেসে বললাম, হা হা হা, ভুলে গেছিস যে এই ডায়েরিটা পড়ার অ্যাক্সেস তুই নিজেই আমাকে দিয়েছিলি? সাজিদ জিহ্বায় কামড় দিয়ে বলল, সেটা আমার উপস্থিতিতে কিন্তু। আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে বললাম, স্যারকে তো সেদিন ভালোই জব্দ করেছিস রে দোস্ত। কথাটা সে কানে নিল বলে মনে হলো না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম, বললাম, সাজিদ, একটা কথা বলবো? বল। জানিস, একসময় যুবকেরা হিমু হতে চাইতো, মরুভূমিতে গর্ত খুঁড়ে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখতো। দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। কথাগুলো বলেই আমি সাজিদের দিকে তাকালাম, দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে, অঘোর ঘুম। এক প্রশান্ত মুখের দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজেস সিরিজের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পার্টে। পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তৃতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।